ধ্বনি শ্রবণ করেন ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার মনে হয়ে গেল, দ্বিতীয়তে যমুনা উঠান, দ্বিতীয় ওই রন্ধ্রের দ্বারা যমুনা উতাল পাতাল হয়ে যায়। এই প্রকার বিভিন্ন রন্ধ্রের দ্বারা ভগবান বিভিন্ন তিনি লীলা করেন। তো এখন মা আকর্ষণী বংশীধ্বনি করেছেন কেন না, যে সমস্ত গোপীগণ প্রতিপদে পেতে চেয়েছিলেন ভগবানকে, হ্যাঁ, তাদেরকে আহ্বান করছেন, নিমন্ত্রণ করছেন। দেখুন, যেমন আপনারা এখানে এসেছেন প্রসাদ পাওয়ার জন্য এসেছেন, তো হরিকথা শ্রবণ করবেন, ভগবানের দর্শন করবেন, সাধুগুরু বৈষ্ণব দর্শন, প্রসাদ পাওয়া, এই তো। তো আপনাদেরকে যেমন নিমন্ত্রণ করা হয়েছে, এই প্রকার ভগবান শ্রী গোবিন্দ তিনি গোপীদের নিমন্ত্রণ জানাচ্ছেন কিভাবে? পান সুপারি দিয়ে নয়। আমাদের কোনো বিয়ের বাড়ি বা কোনো কিছু অনুষ্ঠান হলে পান সুপারি দিয়ে কিনা, কিন্তু ভগবান শ্রী গোবিন্দ তিনি পান সুপারি দিচ্ছেন না, কি দিচ্ছেন? বংশীধ্বনি করছেন, বংশীধ্বনি করে। আর সেই বংশীধ্বনি সবার কর্ণ করে প্রবেশ করবে না। কাদের কর্ণ করে প্রবেশ করবে? যারা কেবল সেই ভজনা করেছিল, সাধনা করেছিলেন, প্রতিরূপে পেতে চেয়েছিলেন, তাদের কর্ণ করে প্রবেশ করবে। আর যেই মাত্র সেই বংশীধ্বনি, ভগবান শ্রী গোবিন্দের বংশীধ্বনি তাদের কর্ণ করে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে সেই গোপীগণ তারা থাকতে পারলেন না। সেই ঘরের মধ্যে যে যেমন অবস্থায় ছিল, দেখুন, কেউ কেউ হয়তো ছোট্ট শিশুকে দুগ্ধ প্রদান করছিল, কেউ কটায়ের মধ্যে দুগ্ধ মানে আরোহণ করছিলেন, কেউ আবার তাদের স্বামীরা এসেছে চাপাটি বানাচ্ছিলেন, হ্যাঁ, চাপাটি মানে রুটি বানাচ্ছিলেন, হাতে চাপে রুটি বানাচ্ছিলেন, স্বামীকে খেতে দেবে। এই সমস্ত কাজ মানে করছিল, এমন অবস্থা। কেউ আবার গোদহন করছিল। ঠিক এমনই সময় ভগবান শ্রী গোবিন্দ যখন বংশীধ্বনি হয়েছে, সঙ্গে সঙ্গে গোপীগণ থাকতে পারলেন না, তাদের যেন আরোহণ সৃষ্টি হলো। আর সঙ্গে সঙ্গে যে যেমন কাজ করবে সমস্ত ফেলে রেখে একেবারে লজ্জা, ঘৃণা, ভয়, দেশ, দশ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, পরিবার সমস্ত বিসর্জন দিয়ে সোজা চলে গেলেন গোবিন্দের একেবারে উদ্দেশ্যে মিলিত হওয়ার জন্য সবাই চলেছেন একেবারে আনন্দে। একেবারে আনন্দে আত্মা হয়ে তাদের আর যেন দিক বিদিক জ্ঞান নাই, বাহ্যিক জ্ঞান হারা হয়েছেন। হ্যাঁ, কিভাবে চলেছেন? অভিসারে চলেছেন গোপীগণ। অভিসার চলে কিভাবে? হাতের বালা পড়েছে কানে, কানের কুণ্ডল পড়েছে নাসিকায়, আবার মানে চোখের আলতা পড়েছে পায়ে। আচ্ছা, আপনার চোখে কি পড়েন? কাজল পড়েন না? আর গোপীগণ কি করেছেন? চোখের কাজল পড়েছে পায়ে, আর পায়ের আলতা কোথায় দিয়েছে জানেন? এই যে, বুঝতে পারছেন? তাদের কি বাহ্যিক জ্ঞান আছে? বাহ্যিক জ্ঞান নাই। কেন নাই? গোবিন্দের চিন্তা, অনর্গল গোবিন্দের, যাহা জানে তো যাহা কৃষ্ণপুরে, অনর্গল গোবিন্দের চিন্তা। তাদের সেই দিনে আর কোনো সময় নাই, এক বিন্দু কারোর সঙ্গে কথা বলার সময় নাই। একেবারে সমস্ত স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশ দশ পরিত্যাগ করে এবার বাহ্যিক জ্ঞান হারিয়ে, দিক বিদিক জ্ঞান হারিয়ে তারা কি কেমন অবস্থায় আছে বুঝতে পারছে না, একেবারে সোজা চলেছেন, হ্যাঁ, গোবিন্দের চরণে। একেবারে আনন্দে আত্মা হয়ে নাচতে নাচতে কিভাবে চলেছেন দেখুন। নাচে আনন্দ নভ ঘন চির সুন্দর নয়ন, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন। নাচে আনন্দ নভ ঘন চির সুন্দর নয়ন, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন। নাচে আনন্দ নভ ঘন চির সুন্দর নয়ন, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন।
নদিয়া ধন্যই ভুবন নাচে আনন্দ নভঘনতা চির সুন্দর নয়ন হীরা তোমার চরণে শরণ দিলা ধন্যই ভুবন। যে ভক্তির ভিখারি দিদি কুঞ্জ কানন বিহারি শ্রীকৃষ্ণ যে ভক্তি ভিখারি কুঞ্জ কানন বিহারি মোহন মুরলীধারী জীবঙ্গ শিবঙ্কি মুখা আনন্দ নবঘনতা চির সুন্দর নয়না তোমার চরণে শরণ নীলা ধন্যই ভুবন চির সুন্দর নয়না তোমার চরণে শরণ নীলা ধন্যই ভুবন। মনি গোপী বল্লভমণি তুমি মাদস নয়ন মণি গোপী বল্লভমণি দুষ্টের দমনকারী মদন মাদস নয়ন মণি গোপী বল্লভমণি দুষ্টের দমনকারী মহান সর্বশক্তি নাচে আনন্দ নবঘনতা চির সুন্দর নয়ন হীরা তোমার চরণে শরণ নীলা ধন্যই ভুবন নাচে আনন্দ নবঘনতা চির সুন্দর নয়ন হীরা তোমার চরণে শরণ নীলা ধন্যই ভুবন আনন্দ নবঘনতা চির সুন্দর নয়ন হীরা তোমার চরণে শরণ নীলা ধন্যই ভুবন চির সুন্দর নয়ন হীরা তোমার চরণে শরণ নীলা ধন্যই ভুবন ধন্যই ভুবন ধন্যই ভুবন। তো এই প্রকার সমস্ত গোপীগণ একেবারে অভিসারে চলেছেন ভগবানের গুণকীর্তন করতে করতে একেবারে আনন্দে পাগলিনী হয়ে গেছেন। কিন্তু দেখুন সবাই তো চলেছেন গোবিন্দের সঙ্গে মিলন হওয়ার জন্য। আমি আগেই বলেছিলাম যে রাস হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তো জীবাত্মা তারা এখন আনন্দে এত ধেয়ে যেমন যেমন চলেছেন। নদী যেমন সমুদ্রের সঙ্গে মিলিত হয়, নদী যেমন সমুদ্রের সঙ্গে মিলিত হয়, কোনো বাধা বিঘ্ন মানে না, একেবারে তীব্র গতিতে ধেয়ে চলে, ঠিক তদ্রূপ সমস্ত গোপীগণ আনন্দে আত্মারা হয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য তীব্র গতিতে ধেয়ে চলেছেন। একেবারে এইভাবে এখন চলেছে। হঠাৎ করে দুঃখের সংবাদ, এক গোপী তার স্বামী আটকে দিয়েছে। এক গোপী তার স্বামী আটকে দিয়েছে, এখন হাত সারিয়ে নিয়েছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কি ব্যাপার? এত রাত্রি অগাধ হয়ে গেছে, তুমি একা কোথায় চলেছো তীব্র গতিতে? তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই?
এই শিশুটা ক্রন্দন করছে, আমি মাঠ থেকে এসেছি, চাপাটি রান্না রন্ধন করলে তবে সেবা করো, আর তুমি চলেছো। গোপীদের কোনো কথা নাই, গোপীদের কোনো কথা নাই। কোথায় যাচ্ছ? কাহা যা রা হো? কোথায় যাচ্ছ? কোথায় এত রাত্রিতে? গোপীরা কোনো কথা বলছে না। তাদের স্বামীরা জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, তারা গোপীরা কথা না বলে সময় নষ্ট হয়ে যাবে, হাতে মানে ইঙ্গিত দিচ্ছে, মানে গোবিন্দের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, কথা বলার সময় নাই। হ্যাঁ, তাদের স্বামীরা বলছে কোথায় যাচ্ছ, কথা বলার সময় নাই, তারা দেখে দিচ্ছে গোবিন্দের সঙ্গে মিলিত হতে যাচ্ছে। এইভাবে সবাই চলেছে, কিন্তু এক গোপী তার স্বামী তো আটক